This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লক্ষ্য যখন স্কুল সার্ভিস সঙ্গে আছে গেটওয়ে সিরিজ অক্সিজোন বুকস। দেখেন টিভি 9 বাংলা, আমি আত্রি আপনাদের সঙ্গে। এসএসসি অভিযান আছে আজ, আর তার আগেই পাকড়াও হয়েছে চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস। তার বাড়িতে ভোরবেলা তল্লাশিও হয়। আজকে যখন তাকে গ্রেফতার করা হয়, আদি সপ্তগ্রাম স্টেশনে তিনি ছিলেন, সেখান থেকেই পাকড়াও করা হয়। সুমন বিশ্বাসকে পাকড়াও করেছে বিধাননগর পুলিশ। এসএসসি অভিযানে অশান্তির ছক আছে এমনই অভিযোগ পুলিশের, একটি মামলাও করা হয় এবং গতকাল প্রেস কনফারেন্সও করে পুলিশ এই নিয়ে একটা অডিও ক্লিপ প্রকাশ করা হয়। সেখানে দাবি করা হয় যে পরিকল্পনা করা হচ্ছে পুলিশকে মারধর করার বা পুলিশকে আক্রমণ করার, হিংসাত্মক একটা হামলা ছক করা হচ্ছে, এমনই দাবি পুলিশের তরফ থেকে করা হয়। এই অডিও ক্লিপের মধ্যে একজনের বক্তব্য সুমন বিশ্বাসের বলেই দাবি করে পুলিশ। তারপরেই তাকে তার বাড়িতে যায় ভোরবেলা পুলিশ এবং আজকে তাকে গ্রেফতার করা হয়েছে। কিছুক্ষণ বাদেই এই অভিযান রয়েছে আর তার আগেই তাকে গ্রেফতার করা হয়েছে। এদিকে এসএসসি ভবন দুর্গে পরিণত হয়েছে। আদি সপ্তগ্রাম স্টেশনটা হয়তো দাদা আন্দোলনের জন্য যাচ্ছিলেন, ট্রেন ধরবে বলে, তখন এসে ধরলো। এবার যখন ধরছে দাদাকে কোনো কথা বলতে দেয়নি, সুমন বিশ্বাসকে কোনো কথা বলতে দেয়নি। প্লাস আপনার যখন জিজ্ঞাসা করছে যে আপনার কোন থানা থেকে, কোনো সদুত্তর না দিয়ে তুলে নিয়ে চলে গেলেন। এখন কি করব এটাই তো আমরা বুঝতে পারছি না। না আমাদের কোনো সোর্স আছে যে নেতা মন্ত্রীর হাত আছে, যাবো এখানে নেতার মাথায় হাত পায়ে ধরবো, দাদা একটু বাঁচান বাঁচান, দাদাকে নিয়ে আসবো, সেরকম তো আমাদের সোর্স নেই আর পয়সাও নেই। কি বলবো আর, নির্লজ্জ। এখন প্রথম কথা, আমরা তো জানতেই পারছি না কোন থানায় আটকে রেখেছে, কোন থানায় নিয়ে গেছে। সেটা যদি জানতে পারতাম তাহলে তো সেই থানায় গিয়ে বলতাম স্যার কি করবো আমরা, বলুন। পরিবারের বক্তব্য আপনারা শুনছিলেন, সুমন বিশ্বাসের ভাই কি বলছিলেন। এবার আপনাদের অভিযানের দিকে একটু নজর ঘোরাবো, তার কারণ এসএসসি ভবন চারপাশে পুলিশে মোড়া, দুর্গে পরিণত করা হয়েছে। আজকে অভিযান রয়েছে এসএসসির। সুশোভন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুশোভন, একটু জানতে চাইবো এই গ্রেফতারি সম্পর্কে কি জানা যাচ্ছে, আর গ্রেফতারির পর এই অভিযানের বিষয় নিয়ে কি বলা হচ্ছে আন্দোলনকারীদের তরফ থেকে? দেখো, পুলিশের কাছে আগে থেকেই খবর ছিল যে একেবারে এই আন্দোলন হিংসাত্মক হবে এবং সেই জন্য কিন্তু পুলিশ আগাম সাংবাদিক সম্মেলন করেই বলে দিয়েছিল যে কোনো রকম এই যে আন্দোলন তার অনুমতি দেওয়া হবে না। আর যেহেতু তাদের কাছে তাদের সোর্স মারফত দুটি অডিও চলে আসে এবং সেখানে হিংসাত্মক আন্দোলনের কথা বলা হয়, তাই এই আন্দোলনকে পুলিশ কঠোরভাবে দেখছে, তা একেবারে রবিবারই বলে দিয়েছিল। সোমবার সকাল থেকে কিন্তু একেবারে করুণাময়ী যে জায়গায়, প্রত্যেকটি জায়গায় কিন্তু পুলিশে মোড়া এবং কার্যত কিন্তু যারা যারা আন্দোলন করবে পুলিশ কিন্তু একেবারে তাদের কিন্তু নজরবন্দি করে রাখছে, তাদের প্রত্যেকটি মুভমেন্ট। এখনও পর্যন্ত কিন্তু বলা যায় যে যেহেতু করুণাময়ী দিয়ে আন্দোলন শুরু হবে, সেখানে পুলিশের দেখা মিললেও যারা আন্দোলনকারী তাদের এখনো দেখা মেলেনি। অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে তারা কোথায় আসেন, কিভাবে আসেন, তা আরও গুরুত্বপূর্ণ। সুশোভন আমাদের প্রতিনিধি আপডেট দিচ্ছিলেন। এবার আপনাদের শোনাবো যে গ্রেফতার হওয়ার আগে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও পোস্ট করেছিলেন সুমন বিশ্বাস। তিনি কি বলেছিলেন, তিনি আশঙ্কা করছিলেন যে তাকে গ্রেফতার করা হতে পারে, কি বলেছিলেন একবার শুনুন তার বক্তব্য। আমি কথা আওয়াজ তুলেছিলাম, আমাকে গ্রেফতার করার জন্য বাড়িতে 200-র উপরে পুলিশ ভোর রাত থেকে সার্চিং করছে, এখনো ঘরে বসে আছে ঘরে। আজকে আমি কি অ্যান্টি সোশ্যাল? আমার বাড়িতে সার্চিং চলছে। ভাবা যায় একজন মাস্টার মশাই বাড়িতে সার্চিং চলছে, মনে হয় যেন কোনো জঙ্গির বাড়ি। আমি আলোচনা চেয়েছি, আমি তো কোথাও কাউকে মারধর করার কথা বলিনি, আমি তো বলিনি কোথাও হিংসাত্মক আন্দোলন করার কথা। কোনো রেকর্ড আছে? কোনো রেকর্ড আছে আমার নামে? আন্দোলনে যখন রাজ্য সরকারের মুখ কালো কাপড়ে ঢেকে যাচ্ছে, তখন যে কোনো মূল্যে গ্রেফতার করে কণ্ঠরোধ করার চেষ্টা করছে। আমরা এই গ্রেফতারির পরপরই কথা বলেছিলাম আরো এক আন্দোলনকারী চিন্ময় মণ্ডলের সঙ্গে। তিনি কি বলেছেন যেমন শোনাবো। ভাস্কর ঘোষ সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনুন। প্রথমত কে বা কারা এই পরিকল্পনা করছে বা কাদের মুখ থেকে এগুলো বেরিয়েছে সেটা নিয়ে আমরা কোনো তথ্য পাইনি, এবং আমরা এখন যেটা ভাবছি যে এই ধরনের
কথোপকথন যেটা হয়েছে সেটাকে ভিত্তি করে কোনো আন্দোলনকে থামানো যায়নি। আন্দোলন আন্দোলনের মতো চলবে, কিন্তু যারা এরকম বলেছে বা করেছে তাদের বিরুদ্ধে পুলিশ স্টেপ নিক, তাদের বিরুদ্ধে আইনে প্রক্রিয়া হোক, কারা বলেছে তাদের সঙ্গে কি সম্পর্ক না সম্পর্ক সেটা দেখুক। যারা জড়িত থাকবে তাদের নিশ্চয়ই কোনো আইনিভাবে পুলিশ দেখবে সেটা। একটা ভয়েস কল প্রকাশ করেছে পুলিশের পক্ষ থেকে, যেটার সত্যতা আমরা জানি না, কিন্তু সেক্ষেত্রে যদি হিংসাত্মক কোনো ব্যাপার থাকে সেটা যেমন নিন্দনীয় ব্যাপার, কিন্তু সেটা তদন্ত না করেই এইভাবে পুলিশ নিজে স্বতঃপ্রণোদিত ভাবে বিভিন্ন ধরনের ঘটনার ম্যানুফ্যাকচারিং ঘটাচ্ছে। এই ঘটনা কিন্তু আমরা বিভিন্ন সময়ে দেখছি। নবান্ন অভিযানের সময় আমাদের ক্ষেত্রেও ঘটেছিল যে তাদের নিজেদের দাবেদার লোককে দিয়ে পরে মামলা করানো, জায়গায় জায়গায় মানে প্রত্যেকটা জেলাতে জেলাতে যারা আমাদের সক্রিয় কর্মী আছে তাদের বাড়িতে গিয়ে পুলিশ পাঠিয়ে ধমকি দেওয়া, এই একই ঘটনা ঘটছে। এই ঘটনারই পুনরাবৃত্তি হচ্ছে সুমনের গ্রেপ্তার। যে সরকার যে চেষ্টা করছে সেই চেষ্টার উপর আমাদের ভরসা আছে। তারা তো সম্পূর্ণভাবে একটা বিদ্রোহ গোছের একটা করছে। আমরা কোনো কথা শুনতে চাই না, আমরা কারুর কথা শুনতে চাই না। আমরা শুধু ভাঙচুর করতে চাই এবং আমরা শুধু আন্দোলন করতে চাই। আর আমাদের ওই সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিতে চাই, যেখানকে মানুষকে বলবো দেখো আমাদের এত কষ্ট, টাকা দাও, কোটি কোটি টাকা দাও। এই কয়েকজন নেতার কুবুদ্ধিতে, কুপ্ররোচনাতে